ক্রিকেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হলো শট সিলেকশন। যদি আপনি একজন ব্যাটসম্যান হন, যদি এটা বুঝতেই না পারেন যে কোন বলে কী শট খেলবো, তাহলে তো ব্যাটিং করা বৃথা হয়ে যাবে। তাই ব্যাটিং করতে গেলে আমাদের সর্বপ্রথমে ব্যাটিং সেন্স আনতে হবে। ব্যাটিংয়ের যদি সেন্স না থাকে তাহলে কিন্তু ব্যাট করা যাবে না। আমরা বুঝতেই পারবো না যে কোন বলটা এগোবো এবং কোন বলটা পিছোবো। এরকমই কিছু প্রবলেম নিয়ে সায়ন নামে একজন আমাকে কমেন্ট করেছে যে স্যার, আমি বুঝতে পারছি না কোন বলে কোন শট খেলবো। এটাই ন্যাচারাল, কারণ আমরা অনেক সময় নেটে যখন প্র্যাকটিস করি তখন শুধু থ্রো গ্রামাটিক্যালি প্র্যাকটিসটা করে যাই, কিন্তু কিছু এক্সটার্নাল প্র্যাকটিস দরকার। কিছু এক্সটার্নাল প্র্যাকটিস দরকার, যে প্র্যাকটিসটা কিন্তু আমরা করি না। মানে করি না বলতে খুব কম জায়গায় হয়, এটাও বলা ভুল যে করা হয় না, কিন্তু আমাদের মাইন্ড থেকে যেন ওই পার্টটা বেশি একটু অবস্ট্রাক্ট থাকে। অন্যগুলো ভালো করে আমরা করি, থ্রো বেশি গ্রামারের উপর জোর দেই। কিন্তু আমার মনে হয় কোথাও গ্রামার থেকে বেরিয়েও যদি একটু এক্সট্রাঅর্ডিনারি শট খেলা যায়, স্কোরিং কীভাবে শট খেলবো সেই দিকে করা যায়, এবং এই ব্যাটিংয়ের সেন্স, কোন বলে কী শট মারবো, এই সেন্সটা যদি বেশি করে অ্যাপ্লাই করা যায় তাহলে কিন্তু নিজের মধ্যে একটা সেন্স কাজ করে, এবং সেই সেন্সটা আপনার যখন ম্যাচে যান তখন কিন্তু একটা স্কোরিংয়ের দিকে আপনি বড় অগ্রসর হতে পারেন। এটা আমার ধারণা। কারণ যদি আপনি নেটে সঠিকভাবে প্র্যাকটিস না করেন সেই জিনিসগুলো, তাহলে সেই জিনিসগুলো আপনার মাইন্ড থেকে কোথাও না কোথাও হারিয়ে যায়। চলুন আজকে আমি বেশি কথা লম্বা চড়া না টেনে, সায়নের যে প্রবলেমটা হয়েছে যে সে ব্যাটিং করতে গিয়ে বুঝতে পারছে না যে কোন বলে কোন শটটা সে খেলবে, এর উপরে চলুন আজকে কথা বলি এবং টেকনিক্যালি করে দেখাই কি এর সলিউশন আছে। লেটস সি। সায়ন, সর্বপ্রথম তোমার যে সমস্যাটা হচ্ছে সেটা হচ্ছে তুমি বুঝতে পারছো না, যে বলছো যে অ্যাকচুয়ালি তোমার সমস্যা বলকে অ্যানালাইজ করতে পারছো না, বলকে অ্যানালাইসিং করা। সবসময় কয়েকটা পার্ট আমি আজকে দেখিয়ে দিচ্ছি, খুব ভালো করে এই জিনিসটা বুঝতে পারলে তুমি বুঝতে পারবে যে ব্যাপারটা কিছুই না, একদম জল ভাত, তুমি পরিষ্কারভাবে বল অ্যানালাইজ করতে পারবে। লেটস সি। প্রথমে যে কোনো শট খেলার আগে নিজের ব্রেনটাকে কুল রাখো, একদম পরিষ্কার রাখো, এবং কারো ভয়ে, স্যারের ভয় পেও না। মনে রাখবে স্যার তোমাকে যখন শেখায়, তোমাকে ট্রেনিং করায়, তোমার ভালোর জন্যই করায়। তো স্যারের সাথে খুলে কথা বলো, ভয়টা হাটিয়ে দাও প্রথমে মাইন্ড থেকে। দ্বিতীয়ত হচ্ছে, যখন নেটে প্র্যাকটিস করছো, একদম যে কোনো বল ফেস করার আগে তুমি একবার একটু কনসেন্ট্রেশন লেভেলটা বাড়িয়ে নাও নিজের মতো করে। এটা যে আমাকে এটা করতে হবে, আমাকে এটা বুঝতে হবে। লেটস সি। একদম এই যে ব্যাটটা তুললাম, এবার এইখান থেকে জাস্ট ওয়ান। এবার যখনই কোনো বোলার তোমার দিকে আসছে, তোমার এই যে সেকেন্ড লাইন, আমি বারবার এই একটাই জিনিস বারংবার ভাবে আমি বলে দিচ্ছি, যে বল অবজারভেশন যতক্ষণ না তুমি ঠিক মতন করতে পারছো, ততক্ষণ মাথায় রাখবে যে তোমার কোনো শট ঠিকঠাক মতো হবে না, বা কোনো শট ঠিকঠাক মতন কাজ করবে না, তুমি বল বুঝতেই পারবে না। দ্বিতীয় হচ্ছে বলারের রিলিজ পয়েন্ট দেখা। বলারের লাস্ট যে রিলিজ পয়েন্ট আছে, সেই রিলিজ পয়েন্টের দিকে খুব ভালো করে চোখ রাখতে হবে, রিলিজ পয়েন্ট ফলো রাখা। এটা একটা যে কোনো ভালো ব্যাটসম্যানের একটি বৈশিষ্ট্য, যে সে রিলিজ পয়েন্টটা দেখুক। রিলিজ পয়েন্ট দেখলেই তুমি আর্লি টাইম পেয়ে যাবে। কেন আমরা রিলিজ পয়েন্ট দেখতে বলি? একটা আনসার্টেন বল যখন হাত থেকে ছুড়ে আসে তোমার কাছে, যদি 140-এ আসে, তুমি সময়টা খুব কম পাবে। যদি একদম গোড়া থেকে তুমি দেখা শুরু করো, তাহলে বলারের হাত দেখতে পাবে, এবং সিম পজিশন যদি দেখতে পারো, চাও সেটাও দেখতে পারো। সেই সমস্ত কিছু দেখে তোমার শট খেলতে গেলে মিনিমাম একটা সার্টেন টাইম বেশি পাবে। যে হ্যাঁ, আমি একদম গোড়া থেকে শুরু করেছি, তাহলে আমি প্রথমে দেখব বলারের রিলিজ পয়েন্ট আমি দেখব, এবং রিলিজ পয়েন্ট দেখে সবসময় মাথায় রাখতে হবে যে কোনো জিনিস আমরা যখন কিছু করি, তখন সেটা কিন্তু আমার যেটা মনে হয় তোমার এটা হচ্ছে, যে সেটা কিন্তু সামনে থেকে আমরা অ্যাচিভ করি। তাহলে আমাকে যদি বলটা খেলতে হয়, তো সর্বপ্রথম কী করতে হবে?
ভালো ভালো করে বোঝো, এই এই জায়গাটায় কিন্তু তোমার সমস্যা হচ্ছে। তুমি একবার দেখো, খুব ভালো মতো ব্যাপারটা বোঝার চেষ্টা করো। এই জায়গাটা কিন্তু তোমার সমস্যা হচ্ছে, এই জিনিসটা দেখাচ্ছে, এখন দেখাতে যাবো। সবচেয়ে সর্বপ্রথম পয়েন্ট যেটা করতে হবে সেটা হচ্ছে এইখান থেকে দাঁড়িয়ে তোমার বডির 55% একটু তুমি সামনের দিকে ফেলে দাও হালকা, এবং এই পাটায় কিন্তু কাভারের দিকে তুলে রাখো, এবং এই ডান পায়ের টো কিন্তু সোজা পয়েন্টের দিকে যাবে, এবং এখান থেকে কিন্তু ব্যাকটাকে জাস্ট তুলে নেওয়া এখান থেকে। এইটা হচ্ছে স্টান্স। এবার এই স্টান্সে দাঁড়িয়ে তুমি দেখো তোমার যে বডি অ্যালাইনমেন্ট আছে সামনের দিকে একটু ঢোকানো আছে। এবার এখান থেকে যেই বলার হাত তুলছে, এখান থেকে তুমি জাস্ট প্রাথমিক ফার্স্ট কাজ হবে তোমার এখান থেকে জাস্ট হালকা একটু বসা, মানে জাস্ট আই লেভেলটা একটুখানি জাস্ট লিটল বিট ডাউন হওয়া, এই পার্টটাকে একটু ডাউন করা। এবং সবসময় একটা জিনিস মাথায় রাখবে যে এই যে তোমার এই যে এইখানে থুতনি আছে, এটা যেন কখনোই এই চোটা যেন, এবং সবসময় একটা জিনিস মাথায় রাখতে হবে যে এই চোটা মানে এটা এটা যেন কখনোই এরকম ডাউনের দিকে না চলে যায়, এই যেন ভেরি ভেরি স্টিল থাকে সোজা। এইটা কিন্তু মাথায় রাখতে হবে সায়ন তোমাকে। এই জিনিসটা মাথায় রেখে তোমাকে একটুখানি এইটাকে যখনই তুমি হালকা ডাউন হলে তখন এ দেখো জাস্ট এই পার্টটাকে একটুখানি স্লাইডলি নিচের দিকে ঝুঁকিয়ে দাও, বাট এটা না। দেখো এখান থেকে জাস্ট ওয়ান, দেখো এটাকে হালকা করে নামিয়ে দিলাম। নামিয়ে দিলে কি হচ্ছে, তোমার অন সাইড এই মিড উইকেট তোমার মিডল স্ট্যাম্প, অফ স্ট্যাম্প, এবং এই যে জোনটা আছে এই জোনটা কিন্তু তুমি ভেরি ভেরি কুইক অবজার্ভ করতে পারছো, এবং কুইক তোমার রিফ্লেকশন আসছে। তাহলে এখান থেকে জাস্ট হালকা বসা এবং শোল্ডারটাকে একটু ডাম করে নিচে, এবং সামনের এই যে ফেস আছে একটু বলের দিকে নিয়ে যাও। এইটাকে খুব ভালো করে বুঝতে হবে। কারণ মেন যেটা সমস্যা তোমার হচ্ছে, সেই সমস্যাটা হচ্ছে অ্যাকচুয়ালি যে তোমার বল অবজারভেশনটা হচ্ছে না। বল তুমি হাত থেকে ছাড়া দেখছো না, এই জায়গাটায় কিন্তু তুমি আটকে যাচ্ছ বারবার। তোমাদের মতো ছাত্ররা এই জায়গাটাই আটকে যাচ্ছে, এবং এই জন্যই বুঝতে পারছো না যে কোন বলে কোন শট মারবো। বল দেখতেই পাচ্ছ না, এই জন্য বুঝতে পারছো না। তোমার জন্য ভালো হবে সবচেয়ে যেটা বেস্ট পজিশন, সেটা হলো ফ্রন্ট ফুট এবং ব্যাক ফুট ডিল করা নেটে প্রচুর পরিমাণে। এবং ফ্রন্ট ফুট ব্যাক ফুট যদি অসুবিধা হয় তাহলে আমার এই চ্যানেলে প্রচুর ফ্রন্ট ফুট ব্যাক ফুটের ভিডিও দেওয়া আছে, সেগুলো দেখো, এবং দরকার পড়লে আমাকে আবার মেসেজ করো, আমি তোমাদের জন্য স্পেশাল ভিডিও নিয়ে আসবো। অ্যাকচুয়ালি আজকের ভিডিও থেকে বারংবার ভিডিও দেখো এবং বোঝার চেষ্টা করো আমি কোন জিনিসটার উপর জোর দিচ্ছি। ওকে, লেটস সি। তাহলে সায়ন বুঝতে পারলে আজকের ভিডিও দেখে তুমি এইটা যদি নেটে যা যা বললাম সেইগুলো কিন্তু খুব ভালো করে মাথা রেখে প্র্যাকটিস করবে, তাহলে কিন্তু রেজাল্ট পাবে। শুধু ভিডিও দেখলাম আর এরকম করলে হবে না। যা বললাম সেগুলোকে খুব ভালো করে মন দিয়ে প্র্যাকটিস করো, সেগুলো মাথায় রেখে বারংবার দেখো, দরকার পড়লে দেখে সেগুলোর প্র্যাকটিস করো। কোথাও কোনো সমস্যা হলে আমি তো রয়েছি, যতটা পারবো আমি সাহায্যের হাত বাড়াবো। আজ পর্যন্তই, চোখ রাখো একমাত্র বাংলা ক্রিকেট চ্যানেল বেঙ্গল ক্রিকেট। থ্যাংক ইউ সো মাচ।